হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। কেমন আছো তোমরা? কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আর আমি তো খুবই ভালো আছি। তোমরা তো এই কদিন ব্লগে দেখলে যে ফার্স্ট আমি মাসে যে কত ঘুরতে গেছি জানিয়ে ঠিক ফার্স্টে গেলাম দেওঘর। দেওঘরে গিয়ে আমি কিন্তু শনিবার গিয়ে রোববার থেকে সোমবার ব্যাক করেছিলাম। কোথায় কোথায় ঘুরেছি, কীরকম সেরেছি, কী খেয়েছি, কোথায় থেকে সব শেয়ার করেছি। তারপর হলো হোলি। দুদিন ধরে ফটোশ্যুট, রেডি হওয়া, তারপরে হোলির দিন মজা করা শেয়ার করেছি। তারপরে এসেছিলো 2-3 দিনের জন্য মামপু দিদি। তার মামপুদির সাথে এনজয় করার পর লাস্টের দিন ওর সাথে আমি চলে এলাম আগরপাড়ায়। আগরপাড়ায় এসে আসলাম হলো শনিবার দিন। রোববারে কিন্তু হেভি অনুষ্ঠান ছিল, তোমরা তো দেখলে। মামপু দিদির পিসি আর মতাইয়ের ছিল বড় করে একটা অ্যানিভার্সারি, তো কালকে ছিল। তো কী কী স্টার্টার করেছে, কী কী বুফে কী করেছিল, সবই কী কী খেয়েছি, কীরকম সেজে গেছি, কারা কারা গেছে, কী করেছি সব শেয়ার করেছি আগে 3টে পার্টের ভিডিও সেরে। তো সকালবেলায় 3টে পার্টের ভিডিও ছেড়ে দিয়েছি, অবশ্যই দেখে নিয়েছো। তো আজকে হচ্ছে আমার বাড়ি ফেরার দিন, কিন্তু ঠাম্মি 1 সপ্তাহ পর বাড়ি ফিরবে, বাট আমি আজকে বাড়ি ফিরবো। তো আমি দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে চান করে সকালবেলা রুটি তরকারি খেয়ে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মামপু দিদি আর আমাকে কিন্তু ট্রেনে উঠিয়ে দিল, কারণ ওর দায়িত্ব আমাকে ট্রেনে ওঠানোর। ওকে, তো 10টা 40 ট্রেন ছিল, 10টা 35 ট্রেন ছিল, যেখানে 10টা 50 আমাদের ট্রেন ঢুকেছিল আগরপাড়ায়। তো অনেকক্ষণ মিনিমাম 10-15 মিনিট বসার পর ট্রেন ঢোকার পর দেখতে পাচ্ছি ফালাকাটা ব্রিজ পেরিয়ে গেছে। অ্যান্ড একটুখানি স্ট্রবেরি কিনে নিয়েছিল, কারণ আজকে রাতে একটু ফ্রুট স্যালাড বানাবো ভেবেছিলাম তাই। তো এমনিতেও কচু ভাজা, চিপস, লিমকা খেতে খেতে আর বাড়ি ফিরছিলাম, কারণ যাওয়ার দিন আমি কিন্তু লিমকা কিনেছিলাম, জানো তো, মনে আছে তোমাদেরকে? জানি না। তো লিমকা কিনেছি, যেটা দিদি আর আমি খেয়ে উঠতে পারিনি, সেটা ফ্রিজেই ছিল। যে জল নিয়ে বোতল নেবো, তো একদম অনেকটা লিমকা রয়েছে, দিয়ে দাও। তারপর একটু দিদি চকলেট দিয়েছে, সেই চকলেট লিমকা খেতে খেতেই ফিরছিলাম। তারপর একটু কচু ভাজা চিপস খেয়ে নিলাম, কারণ একটু খিদে পেয়েছিল তাই। তো বাড়ি গিয়ে তো ভাত খাবো তাও। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ওইদিকে দেখতে পাচ্ছ এটা বিশাল ব্রিজ, ব্রিজ বাইপাস রয়েছে। তো বাইপাস আর এদিকে হচ্ছে ট্রেন। তো এটা কি জানো স্টেশনটার নাম এখন ঠিক ভুলে যাবো। ও পালসেট এসে গেছিলাম আমি, কারণ পালসেটের এই পাশে ট্রেন আর ওই পাশে কিন্তু ব্রিজ দেখা যায়। তারপরে দেখতে পাচ্ছ বর্ধমান ঢুকে গেছে। আর এবং বর্ধমানে তোমার কোনো কিছু দেখতে পাচ্ছ না নাম, কারণ হচ্ছে এই জাস্ট দেখো বর্ধমানে ঢুকছে। এতটা দেরি করালো, যেখানে ঢোকার কথা 1টা 20-তে, যেখানে ঢুকেছে 1টা 51 না 52-তে। তাতেও লজ্জা নাই, কিন্তু এত আস্তে আস্তে ঢুকছে। যাই হোক, 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে ওই দেখো ট্রেনটা। 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি কিন্তু বেরিয়ে এসে একদম চলন্ত সিঁড়ি হয়ে উঠে গেলাম ওপরে। আর পাশ থেকে যেন তো বন্দে ভারত পেরিয়ে গেলো, জানো, তখন আমি ভিডিও করতে পারলাম না। কি মনে কষ্ট যে তোমাদের কি বলবো। বেরিয়ে এসে টোটো পেয়ে গেছিলাম, আর টোটো মিনিমাম 10 মিনিট বসার পর টোটো কিন্তু ছেড়ে দিল। তারপর আর এদিকে 10 মিনিট মিনিমাম আমি কিন্তু বসেই ছিলাম। ওই দেখো ইন্ডিয়া ফ্ল্যাগ, আর কালকে জানো তো T20 ছিল। T20-তে কিন্তু ইন্ডিয়া দিয়েছে, ইন্ডিয়া ইন্ডিয়া। বাট আমি খেলা দেখতে পাইনি, বিকজ হচ্ছে আমি খেলা অত ভালো করে কিছুই বুঝি না, কিন্তু খেলা দেখতে ভালো লাগে। যাই হোক, কিছু করার এমনিতেও কিন্তু কি। আর এই রাস্তাটা তোমরা চিনতে পারছো কি? এই রাস্তা যখন আমি মেকআপ ক্লাস শিখতে আসতাম, এই রাস্তা দিয়ে আসতাম। তো সেটাই ভালো যে অনেকদিন পর এলাম, একটুখানি ভিডিওটা করে নিই। তো সেই তো লাস্টে এসেছিলাম জানুয়ারি মাসে সরস্বতী পুজোতে, তারপর আর আসিনি। অ্যান্ড এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু বিগ বসের সামনে থেকে পেরিয়ে কাঞ্চনজঙ্ঘা রাস্তায় চলে এসেছিলাম, অনুকূলদেব আশ্রমের সামনে, দেখতেই পেলে। তারপর একটুখানি ফল কিনে নিয়েছিলাম, বিকজ হচ্ছে আমি ফ্রুট স্যালাড বানাবো বললাম। আর এখানে বিয়ে এসেছেন, খুব সুন্দর প্যান্ডেলও করেছিল, তো দেখতেই পাচ্ছ। তো চলো নিই, বাড়ি চলে যাওয়া যাক। এবার বাড়ি গিয়ে একদম ফ্রেশ হয়ে খেয়ে দেয়নি, একটু রেস্ট নিয়ে নেবো ভালো করে। তো বাড়ি এসে একটু ভাত দিয়ে, তারপর পেঁয়াজ দিয়ে টক ডাল করেছিল, আর একটা পেঁয়াজ আলু ভেজেছিল, সেটা খেয়ে আমি লাঞ্চ কমপ্লিট করলাম। আর বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে এটা খাবারটা খেয়ে নিলাম। তো যাই হোক, আমাদের ভিডিওটা কেমন লাগলো জানিয়ে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।